একজন খুব জটিল এবং ক্রিটিক্যাল এবং মৃত্যুর মুখে সন্নিকটে থাকা, মৃত্যুর সাথে যুদ্ধ করা একটা রোগীকে আপনি হসপিটালে নিয়ে গেলেন। আর সেই হসপিটালের একজন খুব পরহেজগার ডাক্তার, যিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, সফেদদারি, তিনি চিকিৎসা বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। খুব কিছু এটা কাজের কাজ হলো। অথবা একজন পুরোহিত, যিনি সকাল সন্ধ্যা মন্দিরে পুজো দেন, সেই পুরোহিত যদি ডাক্তার হয় আর তার কাছে আপনি রোগী নিয়ে যান, সেই ডাক্তারের চিকিৎসা সেবা বাদ দিয়ে তিনি যদি তার বিধাতাকে, ভগবানকে ডাকা শুরু করেন, লাভের লাভ কিছু হবে। ঘটনাটা আমার কাছে তেমনই মনে হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে এই বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবার গুরুতর ক্রিটিক্যাল অসুস্থ হয়ে গেলেন ২৪ নভেম্বর। আজকে কত ২৮ নভেম্বর। আমি রাতের বেলায় আপনাদের সঙ্গে কথা বলছি। এর মধ্যে তার চিকিৎসা চলছে, ডাক্তাররা ফাইট করছে, তার যারা চিকিৎসক আছেন এবার কে হাসপাতাল দীর্ঘ ফাইট করছে তাকে নিয়ে। তার সমস্ত ব্যাকগ্রাউন্ড জানে, দেশি বিদেশি চিকিৎসক দিয়ে তার চিকিৎসা চালানো হচ্ছে। সেই সাথে তার দল, তার পরিবার, তার সন্তানরা সবাই নিশ্চয়ই পরম করুণাময়ের কাছে তার রোগ মুক্তি, তার সুস্থতা, তার দীর্ঘায়ু কামনা করছে। তার দল আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সারা দেশে মানুষকে নিয়ে দোয়া করেছে। আচ্ছা, সেই সময় আমি এই ছোট্ট আতিক রহমান পূর্ণিয়া, অথবা ধরেন পোপ জন পল, অথবা সেই পাদ্রী, পুরোহিত বা আমাদের পরহেজগার মানুষ, তাদের নতুন করে দোয়া চাওয়াটার কি খুব বিশেষত্ব আছে। আর আমি তো জানি, সেই আমি মেজর আখতারুজ্জামান রঞ্জনকে বলেছিলাম যে আপনার কটিয়াদীর ওয়ার্ড বিএনপির যেই সাধারণ সদস্যটা আছে সেও দোয়া করছে, আমার গ্রামের নেত্রকোনার মোহাম্মদুল উখতিয়ার কোনার হুমায়ুনও দোয়া করছে, বিএনপির এই তৃণমূলের কর্মী। তারা সবাই দোয়া করছে, মির্জা ফখরুল ইসলামকে দোয়া করছে, তারেক রহমানও দোয়া করছে। আপনার দোয়া এখানে নতুন কোনো বিশেষ কাজ করে না। আপনার কাজ দোয়ার আগে ব্যবস্থা নেওয়া। আপনি এয়ার অ্যাম্বুলেন্স দিতে পারবেন, সে অবস্থা এখন আছে। আপনার বাড়ি থেকে 10 মিনিটের পথ আপনি ভিআইপি প্রোটোকলে চলেন। আপনি দেখতে গিয়েছিলেন চোখের দেখা বেগম খালেদা জিয়াকে। যে বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনার কি মূল্যায়ন, অনেক উচ্চ মাপের মূল্যায়ন। আমি একটু মনে করিয়ে দিই, ২১ নভেম্বরে যেদিন যেই ঘটনা নিয়ে বেগম খালেদা জিয়ার এবারের অসুস্থতার জন্য সাধারণ বিশেষজ্ঞ ডাক্তারের তো আর এটা তার গবেষণা করার জিনিস না, জানা যায় না, কিন্তু মানুষ মনে করে ২১শে নভেম্বর যাকে নেওয়া হয়েছিল সেনাকুঞ্জে, এত এত গুরুতর রোগ যার শরীরে বাসা বেঁধে আছে তাকে, সেই দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত। তিনি এই শরীরে বেগম জিয়াকে সেখানে নেওয়ার পরে তিনি বলেছেন গর্বিত, এবং সেখানে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা তার আসল রোগ মুক্তি কামনা করেন। আপনি চিন্তা করে দেখেন তো, ৮৫ বছর বয়সী ডক্টর ইউনূস, তিনি তার নিজের মা যদি আজ বেঁচে থাকতেন, তার নিজের কন্যা আছেন, তারা যদি আল্লাহ না করুক এই টাইপের কোন একটা সিচুয়েশন হতেন, তাহলে এই ধরনের একটা অনুষ্ঠানে তিনি নিয়ে গর্ববোধ করতেন? আমি শুধু এই ছোট্ট প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, বা আপনি, আমরা গর্ববোধ করতাম? আমি অসংখ্যবার এই প্রশ্ন তুলেছি। এর আগে ডক্টর ইউনূস বলেছেন যে, খালেদা জিয়া ডক্টর ইউনূস সম্পর্কে বলেছেন তার দলকে, যে গত জুন মাসে যে ডক্টর ইউনূসের সঙ্গে যেন কোনো বিরোধে না যায়। তার বাইরে ডক্টর ইউনূস আরো অসংখ্য মূল্যায়ন করেছেন। ১৩ জুন ডক্টর ইউনূস বলেছেন খালেদা জিয়া অসাধারণ মানুষ। এই যে অসাধারণ মানুষ, শুধু কি রাজনীতির প্রয়োজনে অসাধারণ মানুষটাকে আপনাদের দরকার পড়ে? এই অসাধারণ মানুষটা এই ক্রিটিক্যাল অসুস্থ ডক্টর ইউনূস, ওই যে শুরু থেকে বললাম যে ডাক্তারের কাজ ডাক্তারি করা, বসে দোয়া করা না, আল্লাহ আল্লাহ করা। যে আমি জানি না যে মেজর আখতারুজ্জামান রঞ্জন যে ক্রিটিক করেছেন, যে সমালোচনা করেছেন যে ডক্টর ইউনূস, এটা আমি সিরিয়াসলি বলছি না, মেজর আখতারও সিরিয়াসলি বলছেন তাই বলছি না, মেজর আখতার তো সমালোচনাটা করেছেন খুব তির্যক ভাবে, যে ডক্টর ইউনূস এখন বসে বসে জব করেন খালেদা জিয়া মরুক, খালেদা জিয়া মরুক, খালেদা জিয়া মরুক। আমরা জানি যে এটা সত্য না, কিন্তু তিনি এই সমালোচনা কেন করেছেন? যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আপনি যাকে এত বড় মাপের মনে করেন, তাকে দেখার আপনার সময় হলো না। আপনি কয়টা নির্দেশ হসপিটাল কর্তৃপক্ষকে দিয়েছেন? আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে কয়টা নির্দেশ দিয়েছেন যে বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আপনার এই ব্যবস্থা নেন, বা তাকে বিদেশ নেওয়া যায় কিনা এই মুহূর্তে এই সিচুয়েশনে? সব পত্রিকার অনলাইন ভার্সন ফাটিয়ে ফেলেছে। অন্তত বলতে তো হবে যে না, ডক্টর ইউনূস 4 দিন পরে, তিনি ক্রিটিক্যাল অসুস্থ 24 তারিখ থেকে, 25 তারিখেও তার অবস্থা তেমন কিছু জানা যাচ্ছিল না, তারপরে তাকে সিসিওতে নেওয়া হলো, তার হার্ট লাঙে ইনফেকশন ধরা পড়েছে। এবার 4 দিন পরে এসে সব পত্রপত্রিকা একদম পুরো ফাটালো তাদের অনলাইন ভার্সনে লিড নিউজ, খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি
নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দিচ্ছেন। কেন বাবা 4 দিন পরে এই তথ্য? আপনি কি 4 দিন পরে নির্দেশনা দিচ্ছেন, খোঁজ দিচ্ছেন? আচ্ছা, শুক্রবার প্রধান উপদেষ্টা জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা 3বারের এই সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। ভালো কথা। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরো বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময় বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আমরা যে তথ্য পাচ্ছি, এই বয়সে যে ধরনের ক্রিটিক্যাল সমস্যা তার, 4 দিন পরে এসে ব্যবস্থাটা নিতে গিয়ে একটু কি দেরি হয়ে গেল না? দেখ, তারপরেও শুধু আপনারা বলবেন সমালোচনার খাতিরে, সমালোচনা না। আমি বলছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে তার প্রতি রেসপেক্টের জায়গা দেখিয়েছেন, সেই জায়গা থেকে তার কুইক রেসপন্স করা দরকার ছিল। এরপরও অন্তত মনে তো রেখেছেন, সেই জন্য ধন্যবাদ জানাতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।